বিসমিল্লাহির রহমানির রহিম। ফরজ গোসল নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, যেটা আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি যে আমরা আমাদের ব্যক্তিগত কাজ শেষ করে ওই অবস্থাতে নাপাক শরীরে যখন আমরা ঘুমিয়ে যাই, ভেবে দেখেছেন সে অবস্থায় যদি আমাদের মৃত্যু ঘটে যায় তাহলে আপনার মৃত্যুটা কতখানি আযাবের হবে। এমন তো অবস্থায় মৃত্যুটা খুবই ভয়াবহ হবে। আপনি আল্লাহ তাআলার কাছে কি বলবেন? সেই জন্য আপনি আপনার ব্যক্তিগত কাজ শেষ করে ওই অবস্থাতেই গোসল করে পাক পবিত্র হয়ে ঘুমানোর চেষ্টা করবেন। এটা অত্যন্ত জরুরি এবং আমাদের ইসলামে, আমাদের হাদিসে এটাই আছে, সঙ্গে সঙ্গেই পবিত্র হওয়া। এখন আপনি যদি বলে থাকেন যে আমার তো আবার প্রয়োজন হতে পারে, তাহলে আপনি কি করবেন? আবার আপনার প্রয়োজন হবে, আবার আপনি কাজ করবেন, আবার আপনি পাক পবিত্র হবেন। এটাই নিয়ম। এর বাইরে যদি আপনি কিছু করেন সেটা আপনার জন্য গুনাহ। আপনি এটা করবেন না। আপনি এটা করার চেষ্টা করবেন। বেশিরভাগ মানুষ কিন্তু এই ভুলটা করে, অলসতার কারণে কেউ অনেকটা এই কাজ করেন। অলসতা তো আসলে ভালো জিনিস নয়। এবং অনেকে লোকলজ্জার ভয়েও গোসলটাকে পরিপূর্ণ হিসেবে সঠিক সময়ে করেন না। এটা করা যাবে না। আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। সৃষ্টিকর্তা কী জিনিস সেটা বুঝতে হবে। আপনি নিজে সব কিছু পরিচালনা করলেও চলবে না। সৃষ্টিকর্তার একটা দেখানো পথ আছে, সেটা অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। আর অবশ্যই এই পাক পবিত্রের অভাবে অনেকে তাহাজ্জুদ পড়েন না, অনেকে ভোরে নামাজটা পড়েন না, সকালে অলসতা করে অনেকে পবিত্র হতে চান না, যার কারণে সকালের নামাজটা অনেক লেটে পড়েন। কেউ আছে 8টায় পড়ে, কেউ আছে 10টায় পড়ে, কেউ আছে পড়েই না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন যদি তুমি ফজরে জাগা না পাও তাহলে তোমার যখন উঠবা তখনই তুমি ফজরের নামাজটা পড়বা, সেটা তোমার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো জানে কবুল করবেন কিনা। কিন্তু তাই বলে এটা নয় যে আপনি আলসেমি করে শুয়ে আছেন, আপনার পাক পবিত্র হওয়ার অপশন আছে, আপনি তো তখন জাগ্রত, আপনি পাক পবিত্র হয়ে থাকবেন, না হলে আপনার এই ঘুমটা আপনার জন্য ক্ষতিকর। আপনি পাক পবিত্র হয়ে ঘুমালে আপনার ঘুমটাও ফ্রেশ হবে। এই বিষয়টা আমরা অনেকেই জানি কিন্তু মানি না। ভাই বোন, এই বিষয়টাকে, আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না। বিষয়টা আমাদের জীবনের সাথে খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত। যেটা আমাদের করণীয় সেটাই করা উচিত। লোকলজ্জার ভয়ে অনেকে হয়তো কি মনে করতে পারেন বা বলতে পারেন, এমন কিছু নয়। কিসের লোকলজ্জার ভয়, কিসের ভয়? আল্লাহকে ভয় করার উপরে কোনো ভয় নেই। তাই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এবং করবেন। নিজের কাজটা নিজেই করবেন, সঠিক সময়ে করবেন, এবং এই কাজের জন্য আপনার সংসারে বরকত আসবে। আপনি কি জানেন, সঠিক সময়ে যদি আপনি সঠিক কাজটা করেন, আপনি নাপাক অবস্থায় না ঘুমান, নাপাক অবস্থায় আপনি যদি রান্নাঘরে যান, আপনার সংসারে বরকত আসবে না। নাপাক অবস্থায় আপনি কোনো কিছু টাচ না করাটাই বেটার। আপনি বলতে পারেন যে আমার প্রয়োজন হতে পারে না। হ্যাঁ, প্রয়োজন হতে পারে। সেই জন্য আপনি যখনকার কাজ তখনই আপনি ফ্রেশ হয়ে যাবেন, পবিত্র হবেন, অজু করবেন, গোসল করবেন, আবার অজু করবেন, দেন আপনি ঘুমাবেন। আল্লাহ তাআলা আপনার জীবনে, আপনার সংসারে বরকত দেবেন। এই জিনিসগুলো অনেকে আমরা বুঝতে চাই না, আলসেমি করে। আসলে এটা করা যাবে না। এটা বিবাহিত মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল। আশা করি সবাই বুঝবেন, কারণ আমাদেরকে একটা সময় দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা কেউ চিরকাল থাকতে আসি নাই। তার জন্য আল্লাহ তাআলার ইসলাম মেনে চললে জীবন সুন্দর। ধন্যবাদ।